আসমানের মালিকের কসম, কুল কায়নাতের কসম, রব্বে দুল জালালের কসম, 60 বছর জিনা করেছে, 60 বছর অপরাধ করেছে, মদ খেয়েছে, 60 বছর আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তির ইবাদত করেছে। এরিয়া ওটা গান বাজনার লেগে এটি ব্যবহার করে, আপনার এটি নিয়েছে ওই যে বাঁচতেছে দেখছেন না, ধরে ধপ ধপ করে, এটা আপনাদের এলাকা দেখা সম্ভব, ওই আমার এলাকায় এটি সম্ভব না, বুঝছেন না? এটা আপনাদের এলাকা থেকে সম্ভব, আমার এলাকায় এরকম দেখছাই না বাজাবে এরকম কলিজা এখন আর নাই। আপনাকে তো এই শরীয়তপুর জেলা, আমাকে ওই শিবচর থানাটাই একটা জেলার সমান, 18টা 20টা ইউনিয়ন। এই ডেস্ক বেঞ্চ বাজায় বলে ডুব ডুব করবো, মানুষের কষ্ট দিব, হার্টের রুগীকে কষ্ট দিব, রাত্রেবেলা মানুষের তাহাজ্জুদ নষ্ট করবো, এটা আপনার এলাকা থেকে সম্ভব হচ্ছে, আমার এলাকায় সম্ভব হচ্ছে না। এরা এই যে আনছে ওরা সব এই গান বাজনা বাজানোর পোলা পায় না, এটি বুঝেও না কেমনে কী করতে, আবার লাগাই দেন কানের মধ্যে, দেখবেন ডুব ডুব আওয়াজে নাচতেছে গান। কথা একটু ক্লিয়ার শোনেন ভাই, আমি আগেই বলছি সময় সংক্ষিপ্ত, কথাগুলো চাইছিলাম মূল্যবান কথা, একটু শোনার আর একটু বোঝার চেষ্টা করেন। এই 60 বছর একদিনের মাথায় ইসলাম যখন সে কবুল করলো, মাত্র এই 2 জবান দিয়ে কয়েকটা শব্দ উচ্চারণ করেছে। কি সেই শব্দ? কালিমা। খালি বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাত্র কয়েকটা শব্দ জাবান থেকে উচ্চারণ করেছে, জাবানের কি পাওয়ার! এই পাওয়ারটা শুধু আপনাকে একটু বুঝাবার জন্য এই কথাটা বলা। 60 বছর আল্লাহর সাথে নাফরমানি করার পরে, মুশরিক শিরক করার পরে, 60 বছর একদিনের মাথায় এই 2 জবান দিয়ে যখন শুধু উচ্চারণ করছে, কি বলে জানেন? সরকারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফরমান है, আল্লাহ এই 2-4 শব্দ উচ্চারণ করার কারণে আল্লাহ और 60 বছরের গুনাহকে জ্বালায়া পুরায়া সারখার করে দেন। মায়ের পেটের থেকে জন্ম হওয়ার পরে আমার যেমন কোনো অপরাধ ছিল না, মায়ের পেটের থেকে জন্ম হওয়ার পরে আমার যেমন কোনো ভুল ছিল না, মায়ের পেটের থেকে জন্ম হওয়ার পরে আমার গুনার খাতা যেমন খালি ছিল। একজন মুশরিক, একজন বেঈমান, সে 60 বছর পরেও দিল থেকে শুধু উচ্চারণ করছে, এই কালিমা উচ্চারণ করতে দেরি আল্লাহর গুনাহ মাফ করতে দেরি করে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন এই জবানের কি দাম। এই জবান 60 বছরের গুনাহকে জ্বালায়া দিছে, এই জবান 60 বছরের গুনাহকে পুরায়া দিছে। 90 বছরের গুনাহ যদি হয়, এই জবান 90 বছরের অপরাধকে জ্বালায়া পুরাই দিছে। আপনি কি মনে করেন? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে চোখের সামনে একটা মেয়ে পড়লো যে দেখতে বড় সুন্দর। আপনি তার দিকে একবার ভুলে আপনার চোখ চলে গেছে, দ্বিতীয়বার আপনার ঈমান, আপনার আখলাক আপনাকে ধাক্কা দিয়ে বলেছে খবরদার দ্বিতীয়বার তাকাইস না। আপনি জিজ্ঞাসা করেছেন আপনার মনকে, কেন তাকাবো না? আপনার মন জবাব দিয়েছে, তোর রব, তোর আল্লাহ মানা করছে, তোর জন্য হারাম, তোর জন্য নাজায়েজ। আপনি দ্বিতীয়বার আর তাকান নাই। যে মেয়েটাকে দেখাই আল্লাহ আপনার জন্য হারাম করেছে, যে মেয়েকে দেখাই আল্লাহ আপনার জন্য নাজায়েজ করেছে, যে মেয়েকে আপনার জন্য দেখাই হারাম, দেখাই নাজায়েজ, যার সাথে কথা বলা আপনার জন্য হারাম নাজায়েজ, যার দিকে তাকানো আপনার জন্য হারাম নাজায়েজ, এই মেয়েটাকে আপনি 2 জনের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব অনুযায়ী আপনি 2 জনের সাক্ষীতে বসে মাত্র কয়েকটা শব্দ আপনি শুধু উচ্চারণ করবেন। বলে কি সেটা? বলে সেটা হচ্ছে কবুল। সেটা কি?
বিয়ে করছেন এখানে কেটা কেটা? সবাই তো বিয়ে সাথে করে। এই দুই চার প্রস্তাবনা বাদ দিয়া বিয়ে করছো না তোমরা? নাড়া যে কইতেছে মুখে হাসি অন্তরে কান্না, বাপে দেয় না হুজুর, কি করবে? বুঝছেন না? না কইতেছে হাইসা, এটা দেখাইতেছে আমাগো, আর ভিতরে কান দেয়, কয় হুজুর এই কথা তো আপনার সে কইছেন, আল্লাহ আমার আব্বা একটু যেন ভালো মতো হুনে হুজুরের কথাটা। এই যে মাত্র কয়েকটা শব্দ দুইজনের সাক্ষীতে কবুল, কয়টা শব্দ? কয়টা শব্দ হুজুর? কবুল, কফ, বা, ওয়াও, লাম, তাই তো? এই কয়েকটা শব্দ, এই 3-4টা শব্দ শুধু আপনি দুইজনের সাক্ষী উপস্থিতিতে আপনি বলেছেন কবুল। যে মেয়েটা দেখা আপনার জন্য হারাম ছিল, নাজায়েজ ছিল, এই 3 থেকে 4টা শব্দ বলার কারণে আল্লাহ তাকে আপনার জন্য হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। জাবানের পাওয়ার, আমি জাবানের পাওয়ারের উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। চিন্তা করে দেখেন এই দুই ঠোঁটের মাঝে জাবানের পাওয়ার কতটুকু, যে আপনার জন্য দেখাই ছিল হারাম, 4টা শব্দ শুধু উচ্চারণ করেছেন 2-3 জনের সাক্ষী উপস্থিতিতে, আল্লাহ আপনার জন্য তাকে হালাল করে দিয়েছে। আবার এবার তার সাথে আপনার 40 বছরের সংসার, এক ছাদের নিচে যার সাথে 40 বছর কাটিয়ে দিয়েছেন, এক বাড়ির ভিতরে যার সাথে 30 বছর কাটিয়ে দিয়েছেন। এখানে আছেন না 20-30 বছর সংসার করা মানুষ আছেন না? এবার আপনি এক ছাদের নিচে যার সাথে 30 বছর সংসার করেছেন, এবার তাকে রাগ কইরা বলেন তালাক, গাঞ্জা খায়া বলেন তালাক, নেশা কইরা বলেন তালাক, যেইভাবে আপনি বলবেন, মাত্র কয়টা শব্দ? তালাক। কবুলের সময় যেমন 3 থেকে 4টা শব্দ, তালাকের সময় 3টা শব্দ, 3 থেকে 4টা শব্দ। এবার যেমনি বলেন, রাগ কইরা কন, হাইসা কন, আদর কইরা কন, নেশা কইরা কন, আপনি যেমনি কইবেন, এই শব্দ যদি আপনার মুখ থেকে বের হবে, আর যেই মানুষটা আপনার সাথে 30 বছরের সংসার এক ছাদের নিচে করেছে, এই শব্দ বের হতে দেরি আছে, ওই একই মানুষ মুহূর্তে আপনার জন্য হারাম হতে দেরি হবে না। আমাদের দেশে তো তালাক দেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন, অনেক সুন্দর। বলে কেমনে? কয় তোরে তালাক, তোরে তো 3টা দিছি, এবার তোর বাপরেও দিলাম তালাক, তোর মায়েরও দিলাম তালাক, তোর বোনরে দিলাম তালাক, তোর 14 গোষ্ঠীরে দিলাম তালাক। এটা কয়া যখন মাথার থেকে ভুট্টা নাইমা যায়, এবার এমন হুজুরের তালাশ করে, যে হুজুর কোনোভাবে 1 সুতা পরিমাণ জায়গা রাখা কইব যে এটা হয় নাই, তুমি তোমার বউর লগে থাকতে পারবা। এবার এই হুজুর যদি ওই চট্টগ্রামের পাহাড়ের উপরেও থাকে, হে এখান থেকে যাই বলিয়া, কারণ দেওয়ার সময় তো হুশ আসিল না। ইসলাম কত সুন্দরভাবে তালাকের সিস্টেম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। কেন এই দিনকে রসুল মোকাম্মেল দিন বলছে? এমনি এমনিই তো এই দিন ইসলামকে মোকাম্মেল দিন বলে নাই। পৃথিবীর কোন ধর্ম মোকাম্মেল না, একমাত্র ইসলাম হচ্ছে মোকাম্মেল ধর্ম, যেটার আগা গোড়া সব কিছু সেট আপ দেওয়া, যেটা আল্লাহর দেওয়া সৌন্দর্যতার ভিতরে সাজানো, যেটা রব নিজে সাজিয়েছেন, যেই ধর্মকে আল্লাহ নিজে গুছিয়েছেন। এমন মোকাম্মেল দিনের ভিতরে একজন স্বামী যখন তার স্ত্রীকে তালাক দিবে, সেটাও কত সুন্দর করে ইসলাম গুছিয়ে শুনিয়ে বুঝিয়ে দিয়েছে। কিভাবে তালাক দিবা? বলে কিভাবে? বলে প্রথমে তোমার স্ত্রীর সাথে তোমার বনাবনি হচ্ছে না, রাগারাগি হচ্ছে, গালাগালি হচ্ছে, হাতাহাতি হচ্ছে, মারামারি হচ্ছে। তুমি এবার তোমার স্ত্রীকে এবার তুমি বলবা, দেখো তুমি কিন্তু আমার অবাধ্য চলছো, তুমি আমার কথা শুনছো না, তুমি আমার থেকে বাড়াবাড়ি করতেছো। তুমি আপনার ইসলাম বলে তুমি প্রথমে তোমার স্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলো, যদি তুমি এমন করবা
তাহলে আমি কিন্তু তোমাকে এক তালাক দিব। দিলাম না কি? মায়া মানুষ দেখবেন যতই হ্যাডাম দেখাও তালাকের কথা শুনলে কিন্তু ডরায়। যতই আমাকে উপরে তো অত্যাচার করেই যা করা কি, মানে আমাকে তো হেরা কিনা রয়েছে। মুহূর্তে কইল এই যে বাইরে যে যত নেতা গেতে, যে এখন তো নেতার অভাব নাই, এই যত নেতা বাইরে চিটিং ফিটিং করে, এটি বাইরে গিয়ে দেন বউয়ের সামনে বিলা চুপচাপ করে বইতে। কারণ এটি ওই গরিব মানুষের লগে চলবে, এটি বউয়ের লগে চলে না। বউ কয় তুমি কি ওই আমি ভালো মতো জানি, মাইক ধরে কয়ে দিলে নেতাগিরি সব যাবে গিয়া। হ্যাঁ মাইক ধরে যদি কয়ে দিব তোমার আসল রূপ, কারণ ওই বই তো জানে কে কেমন, কে কত বড় আল্লাহ বুজুর্গ, এটা বাড়ির বউয়ের থেকে বেশি কেউ জানে না। আচ্ছা কথা পেলাম না, মিশা কথা কেমন আছে অনেকদিন পরে দেখলাম হারাই গেছে না। হ্যাঁ এখন মনে করেন মানে আমাকে একটু ওয়াজও করতে দিব না, দেখছেন বিচার ওয়াজও করার সুযোগ নেই। এখন কে কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা তাহাজ্জুদ করে, এই আর নিজের ঘরের বউর থেকে ভালো কেউ জানে না। এর লিগে নেতাগিরি বাইরে চলে কিন্তু বউর সামনে চলে না। কিন্তু এই বউ যদি বেশি বাড়াবাড়ি করে, সংসারে বনাবনি না করে, উল্টা পাল্টা করে, তখন ইসলাম বলেছে তালাক দিলাম না। তুমি ওরে বলো এই যদি তুমি এরকম চলবা তাহলে কিন্তু আমি তোমাকে এক তালাক দিব। অনেকে দেখবেন এই এক তালাক দিব কোয়ার সময় অনেকে দেখবেন ভালো হয়ে গেছে, এরপরে শুনতেছে না, আবার দেখতেছেন একই সমস্যা। তখন আপনি ইসলাম তখন বলেছে, তখন তুমি গিয়ে যদি না শুনে তখন তুমি তাকে এক তালাক দাও। এই এক তালাক দেওয়ার পরেও তার সাথে তোমার সংসার করার সুযোগ ইসলাম রেখেছে। কত সুন্দর, মানে রাগ উঠলে নিয়ে আপনার আর খেয়াল থাকে না, এই কথা নিয়ে যা পাওয়ার সব বউয়ের লোকেই দেখান। কত সুন্দর দেখেন। আর অথচ আপনি তালাক দিলেন কি তোরে এই যে 3 তালাক একসাথে দেওয়া, এটা একটা গুনার কাজ। ইসলাম এটা জঘন্য গুনার কাজ। আর এটা করার পরে এবার এই বউ ফিরত আনার জন্য গ্রামের আরেকটা কথা আছে না, কি এটা কন্দি আরেক বেটার বললো ঘুমাই, এইগুলো ধান্দা, হিল্লা মিল্লা তো কিছুই না, আরেক বেটার বললো এইগুলো অবস্থা। এখন স্বামী কি করব, নিজের বউর অ্যাকসেপ্ট করার জন্য এটা পর্যন্ত মাইনা নেয়। গোপনে এটি কত চলে হিসাব আছে। ইসলাম নারীকে কখনো তালাক দেওয়ার অনুমতি দেয় নাই। ইসলাম নারীকে নিজের স্বামীকে তালাক দেওয়ার অনুমতি দেয় নাই। কিন্তু এটা আমার দেশের পারিবারিক আইনের ভিতরে আইয়ুব খান, পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই আর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন না? এই দুইজনকে তলব করছে। দাদাজান রহমাতুল্লাহ আলাই আসলেন আইয়ুব খানের সামনে, ইয়াও আসলেন সুন্দর ফরিদপুরি সাহেব। তখন আইয়ুব খান বলল, হুজুর আপনারা এই জিনিসটার অনুমতি দিয়ে দেন, মানে সমর্থন করেন। ইসলামিক একটা আইন পাস করতে হলে বড় আলেমদের সমর্থন জরুরি না? এই যে নারী কমিশন নিয়ে যে কয়েকদিন আগে যে কথাগুলো আসলো, এই কথাগুলো এখানে আসার কারণ কি? এখানে কোনো ইসলামিক স্কলার নেই, মন গড়া তারা তাদের মতো নারী কমিশন বানিয়েছে। এজন্য ইসলামিক ইস্যুগুলা, ইসলামের বিষয় যে কথাগুলো আসছে, ছেলে মেয়ের সমান অধিকার, এটা তো আল্লাহর কোরআন বিরোধী কথা। এখানে কোনো মানুষ নাই এখানে। এজন্য আইয়ুব খান বলছে, পিসাব মেয়েরা ছেলেদেরকে তালাক দিতে পারবে, এই পারিবারিক আইন। এই যে এনে কোনো কাজী সাহেব আছে নাকি? কোনো কাজী সাহেব আছে? কাজী সাহেব থাকলে এই ওয়াজ আপনাকে কেউ করবো না, আমি এই ওয়াজটা আপনাকে কইরা দিয়ে যাই, আমার আপনারা দোয়া দিবেন। কি দোয়া জানেন? কাজী সাহেব থাকলে এখন দেখাইতাম, দরাটা খাওয়াইতাম বেটার। এখন এই যে পারিবারিক যে আইনটা 18 নম্বর ধারায়, এই আইনের ভিতরে কাজীরা কি করে জানেন? আগেই লেখা দেয় যে, মনে করেন ওই যে পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই, কথাটা শেষ করি তাহলে কথাটা বুঝবেন। মেয়েরা ছেলেদেরকে তালাক দিতে পারবে,
এই 18 নম্বর যে ধারাটা, এই ধারার ভিতরে এটাকে পারমিশন, এটাকে সমর্থন করার জন্য পীর দুদুমিয়া আর যখন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়, তখন তারা এটা অস্বীকৃত জানান। আইয়ুব খান বলে আপনাদের কি লাগবে, সব দিব। বাহাদুরপুরে আপনার ভবন চারদিক দিয়ে দেখে কুলাইতে পারবেন না, এত বড় ভবন বানায় দিব। পীর দুদুমিয়া রহমতুল্লাহ আলাইহি কি বলেছিল জানেন? আইয়ুব সাহেব, বাজারে টাকা দিয়া গরু পাওয়া যায়, টাকা দিয়া ছাগল পাওয়া যায়, টাকা দিয়া গরুও কিনা যায়, ছাগলও কিনা যায়, কিন্তু টাকা দিয়া পীর দুদুমিয়ারে কিনা যায়। বের হয়ে দেখে জুতার ভিতরে টাকার বান্ডিল ভরা, কাজ হয়নি। পরে বাংলাদেশের অনেক বড় এক পীর, নাম আর বললাম না, ওনারে নিয়ে এটাকে সমর্থন দেওয়া হয়েছে। আজকে এটা বাংলাদেশের একটি আইন হয়ে দাঁড়াইছে। আপনি যখন বিয়ে করতে যাবেন, আপনার তো মাথায় থাকবে কতক্ষণে বউরে দেখবেন। বিয়ে করতে গেলে পোলাগো মাথায় এটা থাকে না, এখন কতক্ষণে বউর কাছে হালাল হয়ে যাইবেন, এই তো আপনার চিন্তা। কাজী করে কি, ওই 18 নম্বর ধারার ভিতরে আগের থেকেই লেখা দেয়, আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিলাম। মুক্তার ভাই, এই ওয়াজ কি করছেন কখন? আগে করেন নাই, কয়ে দিই আজকে ওয়াজ মনে রাখেন ভাই, আপনাদের যেটি বিয়ে করো না, এটা তোমাকে উপকার আইব। কয়ে দিই এই ওয়াজ কেউ করবো না। এই কাজী সাহেব করে কি, আগেই ওইটার মধ্যে লেখে যে আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিলাম। এবার কাজী দেখবেন সব কমপ্লিট কইরা, জামাই তো সুন্দর মতো নাকের মতো রুমাল ডালে বয়ে থাকে, ওরা গিয়া কয় বাবা সিগনেচার করো। ওই চিন্তা করে কতক্ষণে সিগনেচার করে কবুল মবুল কয়ে কতক্ষণে যাবো, ওই আর পড়ানোর সময় নাই। ওই খালি দাম দাম খালি সিগনেচার সিগনেচার এক চোটে সব মাইরা দিছে। মাইরা দেওয়ার পরে বউ নিয়ে বাইতে আওয়ার পরে 15 দিন 20 দিন 1 মাস, আলহামদুলিল্লাহ কারো 1 বছর কারো 2 বছর হয়েছে। হঠাৎ একটা গ্যাঞ্জাম কোনো কারণে লাগে গেল, বউকে তল্লরে ভাত খাম না, বাপের বাড়ি যাম গিয়া। বাপের বাড়ি গেল, আর বাপের বাড়ি যাওয়ার পরে তো মা আর দাদি নানিরা আর মা যদি আলহামদুলিল্লাহ বাচ্চা থাকে, মেয়ে কান পড়া দেওয়ার লিগে আরে যথেষ্ট, সংসারটা নষ্ট করে দেওয়ার লিগা তোর তোরা তোর বয়স কম, তুই আর বিয়ে করতে পারবি, বাদ দে এটা ছাড়। এই কি করে কাজীর কাছে দেখায় ডিভোর্স দিব আমার স্বামীকে। এবার সে ডিভোর্স লেটার পাঠায়। এবার স্বামী চিঠির খাম হয় সুন্দর মতো, খামটা খুইলা দেখে কি ওই কাজীর অফিস থেকে আসছে, কি লেখা, তার স্ত্রী তাকে তালাক দিয়েছে, সুন্দর মতো সিগনেচার করে দেন। এখন তার মাথা গেছে খারাপ হইয়া, দৌড়াইয়া কাজীর কাছে গেছে, হ্যাঁ মিয়া আমি কি আমার বউকে সাঁতার জন্য কাজী কয়, হ এই যে এবার কাবির নামাটার ফটোকপি ভাই করে দেখাবো, দেখেন ভাই এখানে লেখা ছিল আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিলাম, আপনি সিগনেচার করছেন। এবার আইন আদালতে আপনি আটকায় গেছেন, আপনার পক্ষে আর সম্ভব না। কথাটা এবার বিয়া করতে গেলে 18 নম্বর ধারাটা কি করতে হইব, ভালো করে দেখতে হইব এবং লিখতে হইব আমি আমার বউরে তালাক দেওয়ার অনুমতি দিলাম না। কাজী রে কবি বার তোর 1000 বেশি লাগবো, বাবা তুই 1000 বেশি ল। কাজী কয় না কি লিগা জানেন? কাজী চিন্তা করে আমি যদি জামাই রে কমু, ওই পরে দুইজনে গ্যাঞ্জাম লাগবো, মাঝখানে পড়ে থাকবো, আমি এক বিপদের মধ্যে, আমার কি বিপদ আগেই লিখে দিই। কাজী এই কারণে দেয়। আমার কাছে একজন কাজী স্বীকার করছে, তো হুজুর এই ঝামেলার মধ্যে জড়াইবো কেটা, স্বামী স্ত্রী ঝামেলার মধ্যে আমাকে নিয়ে হালায়, এই ঝামেলার না জড়ালে আমরা আগের থেকে লেখা দিই, অনুমতি দিচ্ছে, এরপরে এরা বুঝুক বিয়া। আল্লাহ, এই জন্য ভাই আমার বয়ান ছিল একদিকে কথা কইতে কইতে যাইতেছি, আরেক দিকে কোথায় আসছিলাম মনে আসেনি? জাবান কোথায় আসছিলাম মনে আছে? কোথায় আসছিলাম বলেন না? জাবান। এই যে এই জাবান অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। এত পাওয়ার এই জাবানের, তলোয়ারের আঘাত লাগাই দেন, কাইটা যাবে, ফাইরা যাবে, সিরা যাবে। তারপরে এটারে মলম লাগাইবেন, ব্যান্ডেজ করবেন, শুকাইবেন, চামড়ায় চামড়ায় লাইগা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আল্লাহ কসম, এটার থেকেও কাউকে জাবান দিয়ে আঘাত করা তলোয়ারের আঘাত থেকেও বেশি। আমরা এই জাবান এলাকায় মিথ্যা সালিশে ব্যবহার করি, এমন এক মিথ্যা বলে দেই যে মিথ্যার কারণে সারা জীবনে মানুষ তার ভোগান্তি ভুগতে হয়।
গ্রাম্য সালিশের ভিতরে অযথা মিথ্যা বলে একটা পরিবারকে আপনি ফাঁসাই দিয়েছেন। আল্লাহ আপনাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য এই জাবান দেয় নেই, এই জাবান তো দিয়েছিল একমাত্র যিকরুল্লাহ, আল্লাহর জিকির করার জন্য, রব্বে কায়নাতের প্রশংসা করার জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, দ্বীনের হুঙ্কার দেওয়ার জন্য এই জাবান আল্লাহ আপনাকে দিয়েছিল। অন্যকে কষ্ট দেওয়ার জন্য না, অন্যের সংসার নষ্ট করার জন্য না, অন্যকে আদালতের চক্কর বছরের পর বছর ঘুরানোর জন্য আল্লাহ জাবান দেয়নি। আমাদের দেশের বুড়ারা যতই অসুস্থ থাকুক, বাইতে থেকে উঠটা বাজারে আয়ার না বইলে তার ভালোই থাকে না। অসুস্থ, তার বাজারে যাওয়াই লাগবে, ওই গোল আড্ডায় বসাই লাগবে, চার কাপটা হাতে নিয়া নিজের আপন ভাইয়ের মরা গোশত খাওয়াই লাগবে। এই দেশের বাজারগুলোতে প্রতিদিন জাবানের কত অপরাধ হয় কোনো হিসাব নেই। একজন আরেকজনের গীবত করা, একজন আরেকজনকে নিয়ে কিভাবে বিপদে ফেলবে সেই চিন্তা করা, এগুলো এই দেশের সমাজ ব্যবস্থায় বাজারে চলতেই থাকে। এজন্য ভাই আমার, আল্লাহর দেওয়া এই জাবানকে রক্ষা করুন। যে যত কম কথা বলবে, বলা হয় মান সামাতা নাজা, চুপ থাকো নাজাত পাওয়া যাবা। যে যত কম কথা বলবে কিয়ামতের মাঠে তার হিসাব তত কম হবে। খালি কথা বলতে পারাটাই অনেক বড় কিছু মনে করিলেন না, যত কথা বলবেন তত ভুল হবে। দেখবেন সমাজে যে মানুষগুলো কথা কম বলে তারা বিপদ আপদ থেকেও দেখবেন বাইচা থাকে। যারা একটু বেশি পাকনামি করে বেশি কথা বলতে চায়, অতিরিক্ত কথা শোনাইতে চায়, এই সমস্ত মানুষগুলো দেখবেন বেশি ঝামেলার মধ্যে পড়ে। শুধু তাই না, কিয়ামতের মাঠে তাদের বিচারতে উঠবেন। আপনার 500 বছর আগে দেখবেন কেউ জান্নাতের দিকে রওনা হয়ে গেছে, দেখবেন কারণ কি, বলবে সে দুনিয়াতে খামোশি ইখতিয়ার করছে, চুপ ছিল, অযথা ফালতু কথা বলে নাই, অযথা কথা বলে নিজের গুনাহ খাতার থেকে গুনাহ বাড়ায় নেই। যখন প্রয়োজন হয়েছে কথা বলেছে, যেটা দরকার নেই সে কথা সে বলে না, অযথা কথা বলে নাই, আল্লাহর দেওয়া আমানতের সে খেয়ালত করে। এই জন্য খালি কথা বলতে পারাটাই অনেক কিছু না। কোরআন বলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আল্লাহ কোরআনে বলছে এই জবানের লাগাম ধরো, জবানের লাগামটা ধরো, খালি মন চাইলো আর বইলো না, এই জবানটাকে রক্ষা করো, হেফাজত করো। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না, জবানের হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ? জবান দিয়ে কখনো কাউকে কষ্ট দিব না, এই পবিত্র জবানটা মিথ্যা বলে বলে অপবিত্র করব না। মিথ্যা বলা আজকে ফ্যাশন হয়ে গেছে, মিথ্যা বলা আদত হয়ে গেছে, মিথ্যা বলা অভ্যাস হয়ে গেছে। মিথ্যা না বললে ভালোই লাগে না, চাটামি না করলে এনার্জি আসে না শরীরে। আমাদের দেশের ইয়াং ছেলেরা দেখবেন তারা গুনাহ করার পরে এটাকে ফ্যাশন মনে করে, এই বেটা জানোস ওই বেটার মায়ের তুমি পড়াই নিস, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বাস্তব কথা। আসেন আর যাই করেন, সে ওই মেয়ের সাথে রাত্রেবেলা জিনা কইরা সকালে তার ফ্রেন্ডদের কাছে প্রাউডলি ফিল করে বলছে, জানোস ওই রাতে বেটা ওই জায়গায় ওর সাথে তো বেটা আমি সারা রাত থাকছি, এটা প্রাউডলি বলে গুনাহকে চিন্তা করেন। এত অপরাধ করছে, আবার সেই অপরাধ স্বীকৃতি দিচ্ছে। কিয়ামতের মাঠে পার পাওয়ার যতটুকু সুযোগ ছিল অতটুকু সে বন্ধ করে দিয়েছে। তোমার দ্বারা জিনা হয়ে গেছে, ভুল তুমি বুঝা ফেলছো, চোখ বন্ধ করে যদি আল্লাহর কাছে মাপ চাইতা, আল্লাহ তুমি ছাড়া কেউ জানতো না, কিন্তু তুমি প্রাউডলি ফ্রেন্ডের কাছে বলছো, গত রাতে তো আমরা অমুক মদ নিয়ে বসছি, অমুক হুইস্কি নিয়ে বসছি, সারা রাত তো আমাদের মদের আড্ডা চলছে, অমুক জায়গায় গিয়ে ওই আমরা সারা রাত ওই মেয়েকে নিয়ে পার্টি করছি। প্রাউডলি বলছো। যতটুকু মাপ চাওয়া যদি তোমার আর আল্লাহর মধ্যে থাকতো, বুঝ হওয়ার পরে চোখের পানি ছাড়তে ছাড়তে রবের কাছে যদি মাপ চাইতা, এটা আল্লাহর বিষয় ছিল। নামাজ পড়ো নাই আল্লাহর বিষয়, রোজা রাখো নাই আল্লাহর বিষয়, তুমি জিনা করছো আল্লাহর বিষয়, সুদ
সুদ খাইছো আল্লাহর বিষয়, ঘুষ খাইছো আল্লাহর বিষয়, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। তোমার যদি হুশ আসে, বুঝ আসে, তুমি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলতে ফেলতে মাপ যদি চাইতে থাকো, রহমানুর রহিম চাইলে তোমাকে মাফ করে দিতে পারে। কিন্তু তুমি প্রাউডলি যখন তোমার গুনাহগুলো জাতির সামনে স্বীকৃতি দিয়েছ, কিয়ামতের মাঠে আল্লাহ যদি তোমাকে মাফ করতে যাবে, তোমার ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবে, তুমি ওরে মাফ করো, আল্লাহ আমি কি করছি, আমারে কেন করো? আটকে দিবে, তোমার গন্তব্য বন্ধ করে দিবে, তোমার যাত্রাকে স্থগিত করে দিবে। এই জন্য এই জাবান, এই যে ওইখানেও জাবান ব্যবহার, এই জন্য এই জাবানের লাগাম টানেন, জাবানের লাগামটা ধরেন। মন চাইলেই সবকিছু বলা যায় না, মন চাইলে সবকিছু উচ্চারণ করা যায় না। নিজেকে যে যত বেশি কন্ট্রোল করতে পারবে জাওয়ানের, তারা জীবনে তত বেশি উন্নতি করতে পারবে, তার গুনার খাতায় তত কম গুনাহ হবে। যে যত বেশি পাকনামি করতে যাবে, অতিরিক্ত কথা বলার চেষ্টা করবে, মিথ্যার আশ্রয় নিবে, এরকম গুনাহ করে প্রাউডলি যারা জবানকে ব্যবহার করে স্বীকৃতি দিবে, তাদের আযাবও তত বেশি হবে, তত কঠিন হবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সবাইকে বাহাদুরপুরের দাওয়াত রইল, দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বাহাদুরপুর আস্তানাকে দ্বীন এবং ইসলামের জন্য যেন কবুল করে। আমি হানজালাকে যেন আল্লাহ সমস্ত বিপদ আপদের হাত থেকে হেফাজত করে, দেশ ও জাতির কল্যাণে আমার পূর্বপুরুষরা যেভাবে জীবন দিয়ে লড়েছে, জীবন দিয়ে কাজ করেছে, আল্লাহ যেন আমাকে আমার পূর্বপুরুষের মতো ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য, জাতির জন্য, দেশের অস্তিত্ব রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ যেন আমাদের জীবনগুলোকে দেওয়ার মতো তৌফিক দান করে। ইসলামের জন্য যেন আল্লাহ এই রক্তগুলো কবুল করে, এই জীবনগুলো যেন আল্লাহ কবুল করে। খাস করে মন থেকে, দিল থেকে এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। যদি হায়াতে বেঁচে থাকি, আবার আসবো, আবার কথা হবে, আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন বাহাদুরপুরের সমস্ত হাজত আল্লাহ যেন পূরণ করে। বাহাদুরপুরের চাওয়া তো সব সময় আপনাদের কাছে আসলে একটু চাই, কারণ এই বছর বাহাদুরপুরে গেছেন কে কে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকে গেছেন। গত বছর আপনাদের এখান থেকে কালেকশন করছিলাম, মনে আছে? কিসের জন্য কালেকশন করছিলাম ওটা মনে আছে?